এবার বিজ্ঞান বিষয়ে পড়ুয়াদের আরো বেশি উৎসাহিত করে তুলতে গ্রামের স্কুলে পৌঁছে যাচ্ছে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী বাস, যা দেখে রীতিমতো কৌতূহল নিয়ে বিজ্ঞানকে জানা ও বোঝার জন্য আগ্রহ প্রকাশ করছে পড়ুয়ারা। বৃহস্পতিবারের দিন নলহাটির ভগলদিঘি উচ্চ বিদ্যালয়ে সেই চিত্রই কিন্তু দেখা গেল। তবে শহরের তুলনায় গ্রামের ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয়ে পড়াশোনায় আগ্রহ কম, সেজন্য এবার গ্রামের ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহী করে তুলতে বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের এমন উদ্যোগ বলে জানা গিয়েছে। সেখানে তারা ভ্রাম্যমাণ বাসে বিজ্ঞানের নানা বিষয় নিয়ে নলহাটির ভগলদিঘি উচ্চ বিদ্যালয়ে দুদিনের কর্মসূচির উপর বিজ্ঞান প্রদর্শন নিয়ে হাতে কলমে তার ব্যবহার করে দেখালেন। ফলে শ্রেণীকক্ষে শুধু পুঁথিগত শিক্ষা নয়, কর্মমুখী শিক্ষাও কিন্তু জরুরি। শিক্ষার্থীরা বইয়ের পাতায় যেটা পড়ছে সেটা হাতে কলমে বাস্তবে রূপ দিয়ে শেখাটাও কিন্তু প্রয়োজন। ফলে বিজ্ঞানকে খুব কাছ থেকে সহজভাবে জানা এবং চেনার জন্য সরকারিভাবে বর্ধমান বিজ্ঞান কেন্দ্র থেকে জেলার বিভিন্ন স্কুলগুলিতে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই দুদিনের শুধু বিজ্ঞান প্রদর্শনই নয়, অ্যানিমেশন সহ বিভিন্ন প্রযুক্তিবিদ্যার সঙ্গে সহজ সরলভাবে ছাত্রছাত্রীদের মনের মধ্যে বিজ্ঞানের প্রবেশ ঘটানো, সেই সঙ্গে বিজ্ঞান সহ একাধিক বিষয়ে আমাদের জীবনে জড়িয়ে আছে, সেগুলো নিজের হাতে প্রথম বিজ্ঞানের ব্যবহার করে উৎসাহী অভিজ্ঞতায় খুশি স্কুল পড়ুয়ারা। এর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রী অনাইজা হোসেন সহ তার সহপাঠীদের দাবি, শ্রেণীকক্ষে যদি এরকম বিজ্ঞান বিষয়ক পরিকাঠামো তৈরি করে যদি শিক্ষা প্রদান করা হয়, তাহলে সেই অভিজ্ঞতা থেকে বিজ্ঞানের প্রতি আগ্রহ আরো বেড়ে যাবে বলে জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, নলহাটি নিউজ এক্সপ্রেস। আমাদেরকে এক বিজ্ঞান শেখানোর জন্য বিজ্ঞান থেকে এক এক্সিবিশন দেখাতে এসেছে, যেখানে আমাদেরকে দেখানো হয়েছে ডিজিটাল বা প্র্যাকটিক্যালের মাধ্যমে সবকিছু, যা আমাদের পাঠ্য বইয়ে শেখানো হয় এবং এখানেও শেখানো হয়। কিন্তু পাঠ্য বইয়ে শুধু পড়াটাই হয়, কিন্তু আমাদেরকে কোনো কিছু দেখা হয় না। কিন্তু এখানে আমাদেরকে দেখিয়ে হাতে কলমে আমরা নিজে থেকে বুঝতে পারছি। সেই পাঠ্য বইয়ের থেকে এখানে অনেকটাই সুবিধা। তাই আমাদের পাঠ্য বইয়ের পড়াটা যদি একটু এরকম করে করা হয়, মানে আরো যে ছাত্রছাত্রীরা আছে একটু ভালোই বুঝতে পারবে। সেজন্য যে বিজ্ঞান প্রযুক্তি আজ আমাদের এসেছে, স্কুলে আমাদের প্রথম এই প্রযুক্তি নিয়ে এসেছে, যেটা আমাদের খুব ভালো লেগেছে। আমরা খুব খুশি। পাঠ্য বইয়ের পড়াশোনাটা যদি এরকম ভাবে একটু হয়, তো ছাত্রছাত্রীরা একটু বেশি ভালো বুঝতে পারবে পড়াশোনার দিকটা। আমার নাম অনাইজা হোসেন। আমরা আপাতত বর্ধমান থেকে মোবাইল সায়েন্স এক্সিবিশন কমিটি বা ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর সঙ্গে যোগাযোগ করেছিলাম, যেটা মূলত কেন্দ্র সরকারের একটা প্রকল্প, যার শাখাটা বর্ধমানে রয়েছে। ওনাদের সঙ্গে যোগাযোগ করে ওনাদেরকে আমরা স্কুলে এনে ছেলে মেয়ে এদেরকে সমস্ত ক্লাসের 5 to 12 যাতে তারা বিজ্ঞানের আরো ইনভলভ হতে পারে, বা বিজ্ঞান কি এবং সেগুলো কিভাবে ইউটিলাইজ করা যায় বা কিভাবে হাতে কলমে শেখা যায়, এই জিনিসগুলোই আমরা বাচ্চাদের শেখাতে চেয়েছি। আমার নাম মোহাম্মদ ফারুক ইকবাল হোসেন, ভগলদিঘি উচ্চ বিদ্যালয়ে টিআইসি হিসেবে আছি। এখানে আমাদের মোবাইল সায়েন্স এক্সিবিশন বলে একটা প্রোগ্রাম, মানে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী, যেটা কি হয়, যেটা ছেলেমেয়েরা যেটা বইতে পড়ে সেইগুলো আমরা এখানে মডেলের সাহায্যে নিয়ে তাদেরকে হাতে নাতে দেখানো হয়। না, এটা সরকারি, কেন্দ্র সরকারের আন্ডারে। যেমন এটা হচ্ছে শব্দের তীব্রতা। এই মডেলের সাহায্যে আমরা বুঝতে পারি প্রত্যেকটা জিনিসের একটা তীব্রতা থাকে শব্দের। যেমন একটা গাছের পাতা পড়ে, তারও একটা তীব্রতা আছে। আপনি কথা বলছি, তারও তীব্রতা আছে। একটা জেট প্লেন চলছে, তারও তীব্রতা আছে। কিন্তু একটা গাছের পাতা পড়লে কি আমরা সেই শব্দটা শুনতে পারি? শুনতে পারি না, কারণ তার ডেসিবেলটা অনেক কম। আমাদের কান কি হয়, আমাদের কান 70 থেকে 100 ডেসিবেল পর্যন্ত ভালোভাবে শুনতে পারে। তার নিচে কোনো শব্দ, ডেসিবেলের শব্দ হলে সেটা শুনতে পারে না। জাস্ট এটাকে একটা মডেলের সাহায্য করে দেখানো হচ্ছে। আর এখানে একটা মডেল আছে, যেটা আমরা কথা বললে আমাদের শব্দের কতটা জোর বা তীব্রতা সেটা এখানে দেখিয়ে দেবে।